গুড মর্নিং এভরিওয়ান, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই এই ভিডিওটার জন্য কমেন্ট করেছিলে, তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম। দেখো, ভারতবর্ষে পুলিশ বিভাগের ইতিহাসে এই প্রথম এত বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ প্রকাশিত হয়েছে 60,244টা। ঠিক আছে, ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে। তো তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত A to Z ডিটেলস আলোচনা করব। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী লাগছে এবং বয়সসীমা নিয়ে কিন্তু নতুন একটা আপডেট গতকালই প্রকাশিত হয়েছে, সেটা তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, সেই সঙ্গে তোমাদের এখানে যে টোটাল ভ্যাকান্সি রয়েছে 60,244, এর মধ্যে তোমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বা অন্য রাজ্যের ছেলেমেয়েরা কতগুলি শূন্যপদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেই সঙ্গে তোমাদের এখানে শারীরিক মাপজোপ কী লাগবে এবং তোমাদের দৌড় কতটা রয়েছে, আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, সেই সঙ্গে তোমাদের পরীক্ষার সিলেবাস কী রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2023-24, সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে কনস্টেবল এবং টোটাল পোস্ট বা শূন্যপদ রয়েছে 60,244টা। এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 16ই জানুয়ারি 2024। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে uppbpb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো, তোমাদের ইম্পর্টেন্ট ডেট, তোমাদের আজ থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে। আজ 27 ডিসেম্বর 27/12/2023 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 16ই জানুয়ারি 2024। ঠিক আছে, এবং দেখো তোমাদের এখানে অনলাইনে এক্সাম ফি দেওয়ার লাস্ট ডেট রয়েছে আগামী 18ই জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফিটা জমা করতে পারবে। নেক্সট দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। তোমাদের এখানে বলা হয়েছে UR OBC EWS ক্যাটাগরি ক্ষেত্রে 400 টাকা ফিস লাগবে। সেই সঙ্গে দেখো তোমাদের এখানে SC ST এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে 400 টাকা ফিস লাগবে। তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফিটা পে করতে পারবে। এখানে তোমাদের বয়স হতে হবে 1/7/2023 এই তারিখ অনুযায়ী, যেখানে তোমাদের 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে পুরুষদের ক্ষেত্রে, বা মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের কিন্তু 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। আর সেই সঙ্গে ফিমেল বা মহিলা হয়ে থাকলে তোমাদের কিন্তু 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, দেখো তোমাদের যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন কিন্তু এখানে বলা হয়েছিল পুরুষদের ক্ষেত্রে 18 থেকে 22-এর মধ্যে বয়স হতে হবে, সেই সঙ্গে মহিলাদের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। তবে গতকাল কিন্তু উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে তোমাদের জানানো হয়েছে বয়স সীমা কিন্তু প্রত্যেক ক্যাটাগরি ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু 3 বছর করে এক্সট্রা বয়স সীমায় ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এর ফলে কিন্তু নতুন বয়সসীমা হয়ে দাঁড়াচ্ছে পুরুষদের ক্ষেত্রে 18 থেকে 25, মহিলাদের ক্ষেত্রে 18 থেকে 28। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। তোমাদের বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি কত রয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে টোটাল ভ্যাকান্সি 60,244টা। ঠিক আছে, এর মধ্যে UR ক্যাটাগরি শূন্যপদ রয়েছে 24,102টা। ঠিক আছে, EWS এর জন্য রয়েছে 6,024টা ভ্যাকান্সি, OBC 16,264, SC 12,650 আর ST ক্যাটাগরির জন্য 1,204টি ভ্যাকান্সি রয়েছে। তো এর মধ্যে তোমাদের জানিয়ে রাখি, তোমরা উত্তরপ্রদেশ ছাড়া অন্য রাজ্য থেকে অ্যাপ্লাই করলে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে বা অন্য কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু UR হিসাবে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তোমরা কিন্তু রিজার্ভেশন পাবে না। যারা উত্তরপ্রদেশের বাসিন্দা তারাই কিন্তু রিজার্ভেশনটা পাবে, অর্থাৎ EWS OBC SC STতে রিজার্ভেশন পাবে। বাকি তোমরা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে কিন্তু 24,102টি শূন্যপদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা শারীরিক মাপজোপ কী লাগবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে পুরুষ প্রার্থী হয়ে থাকলে তোমাদের UR OBC এবং SC ক্যাটাগরি ক্ষেত্রে হাইট লাগবে 168 সেমি। সঙ্গে তোমাদের এখানে চেস্ট বলা হয়েছে বুকের ছাতির মাপ না ফুলিয়ে তোমাদের 79 সেমি এবং ফুলিয়ে তোমাদের কিন্তু মিনিমাম 84 সেমি করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের এখানে বলা হয়েছে পুরুষ প্রার্থী ST প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে হাইট লাগবে 160 সেমি। সঙ্গে তোমাদের এখানে চেস্ট বলা হয়েছে না ফুলিয়ে 77 সেমি, ফুলিয়ে তোমাদের 82 সেমি করতে হবে।
তো এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে তোমাদের এই হাইটটা লাগবে 168 সেমি, ঠিক আছে, এবং চেস্ট তোমাদের লাগবে 79 থেকে 84, ঠিক আছে, এটা লাগবে। আর তোমাদের এখানে পুরুষদের ক্ষেত্রে দৌড় রয়েছে 4.8 কিমি দৌড় রয়েছে, তোমাদের সময় থাকবে 25 মিনিট, ঠিক আছে। এবার দেখো তোমাদের মহিলাদের ক্ষেত্রে শারীরিক মাপজোপ সঙ্গে দৌড় কত লাগবে। এখানে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে ইউআর, ওবিসি এবং এসসি ক্যাটাগরি ক্ষেত্রে হাইট লাগবে 152 সেমি, আর এসটি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে হাইট লাগবে 147 সেমি। সেই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের দৌড় রয়েছে 2.4 কিমি, 14 মিনিটের মধ্যে তোমাদের এখানে দৌড়টা কভার করতে হবে। আর পশ্চিমবঙ্গের মেয়েরা তোমরা কিন্তু এখানে 152 সেমি হাইট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে, এক্সামের স্কিম অ্যান্ড সিলেবাস। তো এখানে দেখো তোমাদের টোটাল 300 নাম্বার পরীক্ষা নেওয়া হবে, যেখানে সময় থাকবে 2 ঘন্টা। পরীক্ষা কিন্তু হবে অফলাইনে, ঠিক আছে, অফলাইন ওয়েমার বেসড এক্সাম হবে, যেখানে তোমাদের টোটাল 150টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 2 নাম্বার করে, টোটাল 300 নাম্বার পরীক্ষা। সঙ্গে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 0.5 মার্কস করে, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। প্রথমত তোমাদের রয়েছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে তোমাদের জেনারেল হিন্দি, সেই সঙ্গে জিআই এবং রিজনিং, এবং সেই সঙ্গে ম্যাথ। এই 4টি সেকশন থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের এখানে বেতন কত থাকবে। তো এখানে তোমাদের কিন্তু বেতন থাকবে 21,700 টাকা, তোমাদের কিন্তু এখানে বেতন, ঠিক আছে।